শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তা আমি খুব ভালো বলবো না, কারণ আমার কিছুদিন আগে একটু ফ্রিজের ঠান্ডা জল খেয়েছিলাম, তারপর থেকে ঠান্ডা লেগে আমার গলাটা ভেঙে গেছে। আর কালকে একটু বৃষ্টি ভিজে স্নান করেছিলাম, তারপরে আমার ভীষণ সর্দি আর অমাবস্য গিয়েছে, শরীরেতে বিষ ব্যথা বেড়ে আছে, খুব শরীরটা খুব খারাপ। জিঙ্গারা বাইরে দিও। আরে এটা ফেরল সারা যে বুড়ি হয়ে যাবো। হ্যাঁ, দেখো নাই তুমি? এটা দেখছি না তো। তো এদিকে কিন্তু ঘুম থেকে উঠে চাটা খেয়ে সকাল সকাল আমি চলে আসলাম সবজি বাগানে। কুমড়ার ডুগা নেমু আর নেমু গাছ থেকে ঝিঙ্গা আর কুমড়ার ডুগা আজকে মাছ দা ঝুল করুম। তো এটা গতকালকের ভিডিও ছিল, যে ভিডিওটার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, কইছিলাম যে বাজার করাইতাম না আপনার দাদার দিয়ে এক সপ্তাহ বলতে 5 দিন। তো এটা কালকে করে রাখছিলাম। তো এটা যদি আজকে আমি আপলোড না দিই তাইলে আবার ভিডিও করতাম না, ফুল হয়ে যাবো বা ভিডিও। তো আমরা দাদা কিন্তু কুমড়া ডুগা ডিগাইটটা দিছে। তো কালকে আমি মাছ রাখছিল, আপনার দাদা বাড়িতে গিয়ে আবার মাছটা কাটটা দিছে আমার মায়া। আপনার দাদা কুমড়া ডুগা মুগা কাটটা দিয়ে সেরে গেছে বাজার রেশনও। তো আমি কুমড়া ডুগা দিয়ে আবার আপনার দাদা বাচ্চা দিয়ে গেছে, আর মায়া মাছটা কাটছে। তো আর লতা পাতার ব্লগ শুরু হইব কালকার থেকে, কিতা রান্ধি। আর আজকে আমি ভিডিও করে রাখছি কিতা রাঁধছি। আজকে শরীরটা আমার খুব খারাপ, তার লেগে আমি বেশি কিছু করছি না, যতই করছি আমি কালকার ব্লগের মধ্যে আপনারা পাইবেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। আর নতুন কোনো বন্ধু যদি প্রথমবার আমার চ্যানেলটাকে ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন একজন বন্ধু হয়ে। আর এদিকে দেখেন কুমড়া টুকাগুলি কিন্তু কাইটটা বাড়িতে পড়ছি। তারপর আপনার দাদা কুমড়া টুকারি বাচ্চা দিয়ে গেছে। তো রেসিপিটা আমি পুরাটাই আপনার লোকে শেয়ার করুন, একদম একটু স্পিড দিয়া করছি। কিভাবে রেসিপিটা করছি একদম মশলা ছাড়া, একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেটা। আর এক্ষণে বন্ধুরা আমার কাঁচা লঙ্কা বাজার থেকে কিনে আনানো লাগে না, গাছের মরিচ হয়ে যায়। আমি তো সবজি বাগানটা পুরাটা আপনার লগে এখনও শেয়ার করছি না, আমার সবজি বাগানে অনেক কী হয়েছে। এটা দিয়ে কিন্তু আমার মায়া মাছটা কাটটা দিছে, আমি অন্য লবণ হলদি মেকিয়া মাছটা বাইজে আমার যতটুকু প্রয়োজন আমি রান্না করুম। আর বাকি যদি থাকে রান্না করার পর তেলে রেখা দেবো, আর নাইলে ভাজি করে এলাম। তো এদিন তেমন কিছু করছিলাম না, কলমি শাক করছিলাম, ভাজি করছিলাম শুধু মায়ের লেগে, কারণ 3 বেলা 3 টুকরা 3 তিরিকা 9 টুকরা লাগবো ঝুলের মধ্যে দিলে। তো কোনো রকমে মাছের তরকারিটা হইব আর কি। আর বন্ধুরা, অনেক সময় অনেক রাগ সংসারের লেগিয়া ভালোইও। তো আমি যে এই রাগটা করছি 5 দিন অবধি কোনো বাজার সাজার করাইতাম না, এটা দিয়ে কিন্তু আমার সংসারটারও আইব, ঠিক আছে না? আর এমনি আমরা দাদা নিজে মুহে একদিন কইছিল যে আমার বউয়ের ব্রেন স্ট্রোক করাতে মাথার বুদ্ধিশুদ্ধি এবং স্মরণশক্তি কিছু কমবা সাকাতে হবো, যেমনি রান্নার আজন না থাকলে যেমনি টুয়াটায় এনে রান্দালা। তো সবজি বাগানও নানানটা থাকলে টুয়াটায় বিভিন্ন ধরনের আইটেম কইরা লাউন যা। কিন্তু যদি বাড়িতে কোনো সবজি টবজি না থাকে তাহলে কইতে আপনি টুকায় টাকায় আনবেন, যে ভাতের হাঁড়িটা বোয়ানোর পরে যা কিছুই আপনারা রান্না করেন বাজারের তুই কিনে রান্না করার লাগে। তো এই রাগটা আমার সংসারের লেগে উপকার হইব। তো মাঝে মধ্যে আমার মনে হয় এমন রাগ করণ বালা। আর শাক সবজি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার। আর আমরা দাদা তো সার কেমিক্যাল কিছু দেয় না, শুধু গোবর দেয় আর খৈল খৈল। আর বাড়ির যে নানান পাতা টাতা পরে তা পুইটা শালি যে হয় সেই শালি দি সবজি বাগানেও দেয়, সার কেমিক্যাল দেন। আর আমার সব সবজি আপনার দাদা যা করে সব কিছু সার কেমিক্যাল দেওয়া না, তো একটু মিষ্টি মিষ্টি লাগে। তা আমি যেভাবে রেসিপিটা করছি পুরানি আমি আপনার লগে শেয়ার করছি, দেখতে পাইতেছেন কেমনে করছি। আর
কালকাতে লতা পাতার ভিডিও আমি আবারও কইতাছি, লতা পাতার ভিডিও যাতে রান্না করি পাইবেন। আজকা ভিডিও করে থুই রাখছি কিন্তু শরীরটা বেশি খারাপ, তাই লিখিয়া আর এমনও আজকা যেটা কইরা থুইছি এটা আজকা দেওয়ানের ইচ্ছা নাই কেরে। আমার এই কয়েকটা ভিডিও জমা ক্যামেরা ফুল হইয়া রয়েছে, আমার আবার তো মেমোরি কার্ড নাই, তার লেগে আমার ইটা আজকা ছাড়তে লাগতেছে। এটা আমি কালকে করছিলাম, তো কালকে অলরেডি রান্না করে লাইছিলাম। অলরেডি গীতা যে বাজারটা মানে পরে এটি আমার রান্নার আয়োজন মানে ডুগামুগা তো কাট হয়ে গেছে, তুই মাছ ধরা হয়েছে, এটিতে রান্না করতে হইব। তো এটি করলাম কালকার। আজকা খুব শর্টকাট 2টা রেসিপি করছি, খালি এটা আমি কালকার ভিডিওতে আপনার লগে শেয়ার করুন। তারপরে কিন্তু হয়েছে রাত্রেবেলা রুটি দেখাওয়ার লেগে আমি আবার মটর সিদ্ধ করতেছি, বুগনি করুম। তো মানে আমার কত হয়েছে বাজারও ফাটাইতাম না, গরম মটরটি আছে এটিতে বুগনি কইরালাম, করে লইলে আগের দিন রুটি দেখাই এলাম, পরের দিন ভাত দেখা হবে। তো আজকের মতো বন্ধুরা এখানে রাখলাম।